হবে আজকে তিনটি বিষয়ের একটি বিষয়। তিনটি বিষয়ের ভিতর থেকে একটি বিষয়ের আলোচনা আমি আপনাদের কাছে রাখব। তিনটি বিষয় কি কি আপনারা জানেন? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলা হয় মুমিন। কি বললাম বাবা? জোরে বলুন একটু আমার সঙ্গে। মুমিন। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, তাদেরকে এক কথায় ইসলামিক পরিভাষায় বলা হয় মুমিন। যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীদেরকে বিশ্বাস করে না, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে কাফের। কি বললাম বাবা? কাফের। ভালো করে বুঝে নিন। আলোচনার শুরুতেই এই কথাগুলো না জানলে আমার বক্তব্য শুনে আপনারা বুঝতে পারবেন না বাপ। আসেন, তাহলে এক নাম্বার হলো কি? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। যারা আল্লাহকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, ইসলামিক পরিভাষায় তাদের বলে কাফির। তাহলে দুটো দল বেরোলো, একটা হলো মুমিন, একটা হলো কাফির। এই মুমিন আর কাফিরের মাঝখানে একটা দল আছে, দলটার নাম হলো মুনাফিক। কি বললাম বাবা? জোরে বলুন একটু। মুনাফিক। জোরে বলুন মুনাফিক। তো আজকের আমার আলোচনা থাকবে, এখানে আশা করি কেউ কাফের নেই, এখানে আশা করি কেউ কাফের নেই। এখানে আছে দুটি শ্রেণীর মানুষ, একটা হলো মুমিন, একটা হলো মুনাফিক, তাই না? আসেন, আজকের কোরআন থেকে একটি সূরার আলোচনা করব। সে সূরাটির নাম হলো সূরা মুনাফিকুন। কি বললাম? সূরা মুনাফিকুনের আলোচনা হবে। আর সাথে সাথে ওই সূরা মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে মুমিনের আলোচনাটা এসেও যাবে, চিন্তা নেই। তো আজকের আমি আলোচনা রাখবো মাত্র দুটি বিষয়ের উপরে, একটা হলো মুমিন, একটা হলো মুনাফিক। তো মুনাফিকদের নিয়ে আল্লাহ একটি সূরা নাজিল করেছে। এই সূরাটি 28 নম্বর পারাতে আছে। সূরাটির নাম হলো সূরা মুনাফিকুন। তাই সেই সূরা মুনাফিকুনের আলোচনা আপনাদের কাছে আমি রাখবো বাপ। ধীরে স্থিরভাবে শোনার চেষ্টা করবেন। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, তাই আপনাদেরকে আবেদন নিবেদন করছি, আলেম হাফেজ যারা নিচে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দয়া করে স্টেজে চলে আসেন। যে শ্রেণীর আলেম হোক না কেন, যে সিলসিলার আলেম হোক না কেন বাপ, আমি তেমন ভালো আলেম নই, তবে আলেমদের সম্মান করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। আল্লাহর নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এত সুন্দর প্যান্ডেল, উপরটা খুব সুন্দর, খুঁটিগুলোর গায়ে কাপড়গুলো জড়ানো আছে, খুব সুন্দর, কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিচের দিকে তাকালে একটু কষ্ট হয়। খারাপ সেন্স নেবেন না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু নিচে বসার চেষ্টা করুন। আর যারা ওই দোকানে বসে আছেন, ঘোরাফেরা করছেন, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনারা আপনাদের জায়গাতে চলে যান। আপনাদের বসার জন্য নির্ধারিত জায়গা আছে, সেই জায়গাতে চলে যান। আর যুবক ভাইদেরকে বলছি, বাবাজি মুরব্বীদেরকে বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আজকের যে সূরাটির আলোচনা করব, সূরা মুনাফিকুনের আলোচনা, খুব ব্যাপক আলোচনা, শোনার লোকের অভাব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। এবারে আসছি বক্তব্য শুরুতেই, আলোচনা শুরুতেই তিনটি কথা বলে নেব। এক নাম্বার হলো
যিনি আমাদের সৃষ্টি করেছেন তার পরিচয়, অর্থাৎ আল্লাহর পরিচয়। এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর পরিচয় হলো চারটি। কয়টি বাবা? জোরে বলুন। আপনারা আমার সঙ্গে একটু কথা বলেন, তাহলে বক্তব্য করে আনন্দ পাবো। আসলে এই স্টেজের প্যান্ডেলটা বা স্টেজটা ঠিক মানে আমার মনোভূত মতো নয়, খারাপ সেন্স নেবেন না। আপনারা এতটা ডিস্টেন্সে থাকবেন না, যেখানে স্টেজ করবেন শ্রোতা আর বক্তার কাছাকাছি করার চেষ্টা করবেন। আচ্ছা, দলিল কি? আল্লাহর নবী যখন হাদিস বয়ান করতেন, আল্লাহর নবী কবে ওয়াজ করতেন? বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল? আমাদের ওয়াজ কেমন? দুর্ভাগ্যের বিষয়, নবীর ওয়াজটা ছিল কি জানেন? মানুষকে বুঝিয়ে, টু দি পয়েন্টের উপরে মানুষকে বুঝিয়ে সঠিক পথে মানুষকে চালনা করা। আর আমাদের ওয়াজটা হলো কোনো জিনিসের উপরে নির্ভর করে ওয়াজ করা। ঠিক না বেঠিক? আর বেশি ব্যাখ্যা করলাম না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, তাই আপনাদেরকে সংক্ষেপে বললাম। তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু গায়ে গায়ে বসবেন। আর আমার কথা যদি বুঝতে না পারেন দয়া করে বলবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটি। এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। এবারে আসছি, আল্লাহ বলছেন বান্দা শোন, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি। বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ, মোট 8টা, আর আমি আল্লাহ দিই 5টা। 13টা অঙ্গ দিয়ে, 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি। তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? এগুলো মাথায় রাখুন, আমার বক্তব্য শুনতে গেলে এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো না জানলে বেকার ওয়াজ করা। যদি আপনারা বলেন ইতিহাসের ওয়াজ করব, 2 ঘন্টা যদি একটা ঘটনা ধরি, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, কিন্তু এই জিনিসগুলো আপনি শুনতে পাবেন না। আল্লাহ বলছে মানব দেহের মধ্যে কটা ছিদ্র আছে? 9টা ছিদ্র আছে। প্রত্যেকের দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। কি কি বলুন তো দেখি? এই দেখেন, 2 চোখ, 2 নাক, 2 কান, 6, একটা গাল, 7, সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। মানুষের 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। মনে রাখবেন, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ, গালটাও বন্ধ আছে, কিন্তু কানটা খাড়া হয়ে আছে। ঠিক না বেঠিক? আরো অনেক আকৃতি বিকৃতি হয়ে যায়। কিন্তু মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে ফেরেশতার মাধ্যমে বের করে, ও মোমেন ব্যক্তি নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, এবারে আসছি, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 4টে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ। কয়টা বাবা? 4টে অঙ্গ গুরুত্বপূর্ণ। এজন্য এই 4টে অঙ্গ আপনারা ঠিক রাখবেন। আপনার শরীরের মধ্যে 4টে অঙ্গ ঠিক রাখবেন। 1 নাম্বার, আল্লাহ বলছেন ব্রেন। কি বললো? ব্রেনটাকে ঠিক রাখবেন, মাথাটাকে গরম করবেন না, মাথাটাকে ঠিক রাখবেন। 2 নাম্বার হলো হার্টটাকে ঠিক রাখবেন, হার্ট ব্লক যাতে না হয় সে চেষ্টা করবেন। 3 নাম্বার হলো লিভারটাকে ঠিক রাখবেন। ফ্যাটি লিভার হয় বেশিরভাগ লোকের। শুনে নিন, আল্লাহ পাক জানেন বান্দা আখেরি জামানায় এত খাওয়া খাবে বা বিভিন্ন কারণে তার ফ্যাটি লিভার হবে। তো ফ্যাটি লিভারকে ঠিক করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে। বলতে পারেন লিভারের সবথেকে একটা দামি খাবারের নাম, লিভারের সবথেকে উপকারী খাবারের নাম কি
বলতে পারেন? আমার বাপেরা শুনে নিন, লিভারের সব থেকে উপকারী খাবার হলো কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে খারাপ খাবার নয়, পেঁপে এমন একটা খাবার, লিভারের উপকারী খাবার। চলুন, 4 নাম্বার অঙ্গ হলো মানব দেহের মধ্যে 4 নাম্বার অঙ্গটি হলো খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো কি? কিডনি। কি বললাম? কিডনি। এই কিডনিটাকে ঠিক রাখবেন। আল্লাহ বলেছেন, বান্দা তোর কিডনিটাকে সুন্দর করে তৈরি করেছি, তুই তোর কিডনিটাকে ঠিক করে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে সারা দিনে কমসে কম 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আর আপনি সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করে না, 4 গ্লাস পানি পান করে। ঠিক না বেঠিক? তা আপনার কিডনিতে পাথর জমবে না, কি হবে? মনে রাখবেন, কথাগুলো খারাপ নয়, খুব গুরুত্বপূর্ণ কথা। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আছে আলাদা। কটা? 3টে। এই দেখেন, এই মুরব্বী বসে আছেন, উনি পুরুষ, আমি একজন পুরুষ। আপনারা যারা বসে আছেন সামনে পুরুষ, আমি একজন পুরুষ। আচ্ছা, পার্থক্যটা কি? আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, কিন্তু 3টে জিনিস আলাদা আছে। শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো। 1 নাম্বার হলো ব্লাড। কি বললাম? রক্ত। আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমারটা হলো বি প্লাস, ইত্যাদি ইত্যাদি। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এজন্য আপনাদেরকে বলে নিচ্ছি বক্তব্যের শুরুতেই, হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয় এখানে। তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়, মানে পার্থক্য করা হয়। চলুন, ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। ঠিক না বেঠিক? আর একটা কথা আপনাদের বলছি, শুনে নিন। সাথে সাথে হে হিন্দু ভাইরা, হিন্দু ভাইরা, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাওয়া যাবে না। হে খ্রিস্টান ভাইরা, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাওয়া যাবে না। হে মুসলমান ভাইরা, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, এই কোরআনে আল্লাহ নিজেই বলেছেন। আমার সামনে একটি কোরআন আছে, আমার হাতে রয়েছে। এই কোরআনে আল্লাহ বলেছেন, এই কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ কোথায় আছে শুনে নিন। পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি। এবারে আসছি, 1 নাম্বার হলো ব্লাডের পার্থক্য। 2 নাম্বারটা কি পার্থক্য শুনে নিন। আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আল্লাহ বলছেন, আমি কি তোর 2টো চোখ দান করি নাই? চোখ চোখ চোখ। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন তো সকলেই? আচ্ছা, আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি বলেছিল মনে আছে? চোখটাকে বড় করে চান বলেছিল। কেন কেন বলেছিল আপনাদেরকে?
চোখটাকে বড় করে তাকাতে কেন বলেছিল? কি হিন্দু কি মুসলিম? শুনে নিন, এই পৃথিবীতে মানুষের মধ্যে তিনটে জিনিস আলাদা প্রত্যেকের, মনে রাখবেন। এই পৃথিবীতে আল্লাহ বলছেন চোখের দিকে তোমরা লক্ষ্য করো, চোখ কি বানাইনি? এর মধ্যে একটা ব্যাপক আলোচনা রয়েছে। কেন জানেন? শুনে নিন, পৃথিবীর যত মানুষ এসেছে, আসছে, আসবে, যত মানুষ এসেছে, আসছে, আসবে, কোন মানুষের সঙ্গে কোন মানুষের এই চোখের রেটিনার মিল নেই। আল্লাহ মিল রাখে নাই, প্রত্যেকের চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো বাপ? ভুলে গেলেন? কটা পার্থক্য হলো? দুটো। এক নাম্বার কি? এক নাম্বার কি পার্থক্য? মোট তিনটে পার্থক্য। হ্যালো 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 হ্যালো, মোট তিনটে পার্থক্য আছে তো। তার মধ্যে একটা বললাম ব্লাড, রক্ত। রক্ত কি বললাম? রক্ত। আর দু নাম্বারটা কি? চোখের রেটিনা। এ ভাই আস্তে, এইটা আমার কানে প্রতিফলিত হচ্ছে। আসলে আপনাদের এখানে যা দেখলাম, বেশ কিছু অভিজ্ঞতা হলো বা হচ্ছে। 1994 সাল থেকে টুকটাক ওয়াজ নসিহত করি। আজও আমার জলসা জীবনের অভিজ্ঞতা হলো প্রায় 30 বছর হতে যায়। একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের থেকে শিখলাম। এখানে এসেছি অনেকক্ষণ, একটু ফলো করছিলাম, কম বেশি বুঝি, তাই বাস্তবটাই বলছি। এখন বলবো না, বক্তব্যের মাধ্যমে অ্যাঙ্গেলে কথাটা আসবে, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ একটু বুঝে নেবেন। চলুন চলুন। এক নাম্বার হলো ব্লাড, দু নাম্বার হলো কি? চোখ। তিন নাম্বার কি? কোরআনে আছে, সব কোরআনে আছে। তিন নাম্বারটা আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামা, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তারা কি মনে করে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কবরে গিলে মরে মানে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে আমরা ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না। আল্লাহ বলছেন খবরদার এরকম ভাবনা চিন্তা নিবি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। জোরে বলো। কোরআনের এই আয়াতকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। ফিঙ্গারপ্রিন্ট, তাহলে তিনটে জিনিস কি? এক নাম্বার ব্লাড, রক্ত, দু নাম্বার চোখ, তিন নাম্বার হলো কি? ফিঙ্গারপ্রিন্ট, এই আঙুলের ছাপ। এই তিনটে আলাদা, কারোর সঙ্গে কারোর আল্লাহ সঠিকভাবে পুরোটাই মিল দেয়নি। আল্লাহ বলছেন এই জিনিসগুলো দেখ, একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আল্লাহ সম্পর্কে আরো অনেক আলোচনা, যেহেতু তার বাণী কোরআন, সেই আল্লাহর কথাগুলো থেকে বেশ কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরবো। বাবা ইউটিউব বাবাজিরা, ইউটিউব বাপেরা, তোমরা ভুলভাল ছবি টবি দিও না। ইউটিউব ওয়ালাদেরকে আমি বলছি, তোমরা বাজে থাম্বল দিও না, আর বাজে হেডিং দিও না। তাতে করে সাধারণ মানুষের কাছে আমি খারাপ হব না বাবা, তোমরা খারাপ হবে। তোমরা ছাড়লে গোটা বক্তব্য ছাড়ো, কেটে কেটে যদি ছাড়তে চাও তাহলে বাজে ছবি দিয়ে ছেড়ো না। অনুরোধ করছি, এই ইউটিউবের মাধ্যমে মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়, গালিগালাজ খায়, আবার মানুষ জেলও খাটে। ঠিক না বেঠিক? আপনারা হয়তো বুঝতে পারছেন না বাবা, ইউটিউবওয়ালারা বুঝতে পারছে। এরা কাটিং করে বক্তব্যকে বিচ্ছিরি ভাষায় করে। আমি কোরআনটা এইভাবে ধরেছি, তো এইভাবে কোরআনটা ধরেছি, ওরা আমার এই ডান হাতটাকে তুলে দেবে, বাঁ হাতটাকে এরকম লাগিয়ে দেবে, মানে আমি বাঁ হাতে কোরআন ধরেছি। এরকম এদের নেচার। বেশ কিছু ইউটিউবওয়ালার আছে বাবা, খবরদার নয়, এগুলোকে কাটিং করে করবে না। কিয়ামতের মাঠে কিন্তু ধরবো তোমাদেরকে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে ওই মাঠে, যে মাঠে বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। ওই মাঠে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন। হার জিতের মাঠে দেখা হবে। এজন্য আমি অনুরোধ করে বলছি বাবা, আমি তোমাদেরকে বক্তব্য মানে
ভিডিও করতে, রেকর্ডিং করতে আমি নিষেধ করছি না, তবে একটা কথা বলছি, তোমরা এইভাবে করো না। আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিওওয়ালাকে ডাকি না, আগেই বলে দিচ্ছি বাপ, আমি কোনোদিন কোনো ইউটিউবওয়ালাকে দাওয়াত দিইনি যে তোরা আমার ওয়াজ নিয়ে বাইরে ছেড়ে দে, যাতে করে দুটো জলসার দাওয়াত বাড়ে। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ, জলসা দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ কার মাধ্যমে, কোথায়, কিভাবে তার কোরআনের বাণী প্রচার করিয়ে নেবেন তিনিই ঠিক করে রেখেছেন। আপনি যতই বলেন, আমি যতই বলি, হয় না বাপ, ধারণাটা পুরোপুরি আমাদের ভুল। চলো না, গিয়ে যাচ্ছি। আল্লাহ সম্পর্কে আর আপনাদেরকে কিছু বলবো না, আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করব। আল্লাহ কোরআন যার উপরে পাঠিয়েছেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো বাবা? বলুন না, হ্যাঁ, আমার সঙ্গে কথা বলেন। যেটা বুঝতে পারবেন না শিখে নিন এখানে। আমাকে ডেকেছেন কেন? আমাকে ডেকেছেন তিনটে কারণে। কটা কারণ? তিনটে কারণে আমাকে ডেকেছেন। আমার আগে বাংলাদেশের এক মুসাফির ভাই তিনি আলোচনা করছিলেন, তার আগে বাংলার বিখ্যাত আলেমে দ্বীন মুফতি আল্লামা হযরত আব্দুল কাইয়ুম সাহেব তিনি আলোচনা রেখেছেন, তাই তো নাকি বাবা? আলহামদুলিল্লাহ, তিনি আলোচনা রেখেছিলেন। তো আমাদেরকে ডেকেছেন কেন? কারণটা কি? কারণ হচ্ছে তিনটি। এক নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম? জোরে বলুন। অজানাকে জানা। দু নাম্বার কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, প্রমাণ পাবেন। দুই নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, কতগুলো ভুল বেরোচ্ছে দেখুন। তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না, এই আল্লাহর কোরআন আর নবীর সহি হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই আশা নিয়ে গুটি কত কথা আপনাদের কাছে রাখবো। তবে একটা কথা আপনাদের বলি, এই বক্তব্য করতে করতে টান দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে, এই টেনে টেনে বলছি না বলে একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন। গরম হয়ে গেলে অটোমেটিক টেনে ছিঁড়ে ছাড়িয়ে দিচ্ছি, একটু চিন্তা নেই। কারণ অনেক মানুষ টান না হলে বললো বক্তা বেকার। বাপেরা, আমার বলা নিয়ে ওয়াজ করুন, বলা নিয়ে চিন্তা ভাবনা করবেন, গলা নিয়ে চিন্তা ভাবনা করবেন না। গলা আর বলা দুটো কিন্তু আলাদা, অনুরোধ করে বলছি বাপ। চলেন এবার আসছি আমাদের নবীর পরিচয়। আমার আচ্ছা, নবী হতে গেলে তার পরিচয় কটি? নবীদের পরিচয় হলো তিনটি। কয়টি বাবা? তিনটে। মনে রাখবেন, সব সময়ের জন্য এই পয়েন্টগুলো মনে রাখবেন। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ক্লিয়ার? তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। মনে রাখবেন, এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবী, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে সারা পৃথিবীর মানুষেরা। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে কোরআনকে নিয়ে গবেষণা করছে, কোরআন পড়ছে, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করছে। কারা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আমরা কিন্তু সেই কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি। আমরা কি করলাম জানেন? আমরা সকলে নয়, কিছু ব্যক্তি আমরা করলাম কি, এই কোরআনকে নিয়ে গোল টুপি,
লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত তুলে মোনাজাত করা না করা, এই নিয়ে আমাদের মধ্যে মারামারি। এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বে ঠিক? আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু একটা বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আমি যেভাবেই বের করব পরিবেশের উপরে নির্ভর করে ও সেইভাবেই বেরোবে। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। এইটা যেন মাথায় থাকে। এই কথাটি যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন এগিয়ে যাচ্ছি। যিনি আমাদের নবী, যিনি আমাদের নবী, তার সম্পর্কে একটু পরিচয়টা জেনে নিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন একটু, সুবহানাল্লাহটা জোরে বলবেন, মাথায় রাখুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু। ফুফু বোঝে? ফুফু বোঝে? বোঝেন? 6টা ফুফু, 7টা ছেলে নবীর। তাহলে নবীর চাচা বাপেরা ক ভাই বললাম? ক ভাই? নবীর বাপেরা 10 ভাই, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। এবার চলুন একটা একটা করে জেনে নিন। নবী নবী করে চিৎকার করেন, কিন্তু নবীর পরিচয়টা আমি জানি না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে? তার পরিচয়টা কি? তার বাল্যকাল কেমন কেটেছে, যৌবনকাল কেমন কেটেছে, বৃদ্ধকাল কেমন কেটেছে, এবং তিনি কি বলেছেন, কি করতে বলেছেন, কোনটা করতে বলেননি, সেটাকে নিয়ে একটু ভাববেন না। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি খালাস, কিন্তু না। চলুন চলুন। নবীর বাপেরা 10 ভাই। 10 ভাই কে কে শুনে নিন। নবীর বড় চাচার নাম হারেস। কি বললাম? মনে রাখবেন এগুলো। নবীর বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কই এখানে তো আবু জাহালের নাম নেই, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা তারা ওয়াজ করে বাড়ান, আমি শুনেছি, বাপ খারাপ সেন্স নেবেন না। তিনি বলছেন ওয়াজ করতে করতে, নবীর চাচা আবু জাহাল। আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? শুনে নিন। আবু জাহালের অরিজিনাল নাম কি? আবু জাহালের আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম। কি বললাম?
আমের বিন হিশাম। ওর ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। কোথায় বললাম? সিরিয়ায়। মাথায় রাখুন, ওর নাম হলো আমের বিন হিশাম, বাড়ি হলো সিরিয়ায়। আবু জাহালের বাপ হলো একজন মেথরের কাজ করত। আবু জাহালের মা করত কি? চরিত্রহীনা নারী ছিলেন, ভালো মেয়ে ছিলেন না। যাই হোক, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাকে নবী চাচা বলে ওয়াজ করে দিলাম জনগণের কাছে। বড় আফসোস। খবরদার, এটা মাথায় রাখুন, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে হলো 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব বা আব্দুল্লাহ। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। কি বললাম? ইব্রাহিম। এই 3টে ছেলে। 4টে কন্যা সন্তান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম ফাতেমা। এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয়। নবী পৃথিবীতে, নবীর বয়স যখন 25 বছর, আরবের বিখ্যাত এক মহিলা খাদিজা নামক মহিলা, বিধবা মহিলা ছিলেন। বিধবা মহিলার সঙ্গে নবীর বিবাহ হয়। খাদিজার বয়স তখন 40+, নবীর বয়স তখন 25-এর কাছাকাছি। তারপরে নবীর বয়স যখন 40 বছর হয়, তখন নবীর উপরে নাজিল হয় এই কোরআন। এই কোরআন প্রথম নাজিল হলো তখন নবীজির বয়স 40 বছর একদিন। মনে রাখবেন। তো 40 বছর বয়সের পরে যখন নবীর উপরে কোরআন নাজিল হলো, তখন এই কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা কোরআনকে নিয়ে পড়াশোনা করি না, কোরআনকে নিয়ে গবেষণা করি না। শুনে রেখে দিন, এই কোরআনে নামাজের কথা আছে 82 থেকে 83 জায়গায়। কত জায়গায় বাপ বললাম? 82 থেকে 83 জায়গায়। আর কোরআনে লেখাপড়ার কথা আছে কোরআনে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? জোরে বলুন। 92 সংখ্যাটা বেশি। কোরআনে লেখাপড়ার কথা আছে 92 জায়গায়। আমরা কোরআনকে নিয়ে পড়াশোনা করি না, কোরআনকে নিয়ে পড়াশোনা করি না। তো আজকে আসুন কোরআন নিয়ে, কোরআনের একটি সূরা নিয়ে আলোচনা করব। এবারে আসছি কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয় দিতে গিয়ে সূরাতেই ঢুকে যাব। কোরআন হলো আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআন এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে এই কোরআন কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই কোরআন 6000-এর বেশি আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মান করা আল কুরআন হরফান ফালাকু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, আল্লাহ পাক তার নামায়, আমল নামায় 10টা নেকি লিখে দেবে। তো আমার বাপেরা, আজকের সেই কোরআন নিয়ে সামনে বসেছি। অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অথম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন।
আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো বাপেরা। সূরাটির নাম, সূরাটির পরিচয় আপনাদেরকে আমি দেব। যে সূরাটির আলোচনা করব, সূরাটি সম্পর্কে বেশ কিছু আলোচনা আছে, আপনাদের কাছে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন যাতে করে আমি সঠিক কথাগুলো বলতে পারি, আল্লাহ যেন আমার মুখ থেকে বলিয়ে নেয়, আর বক্তা শ্রোতাকে যেন আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, আলোচনার শুরুতেই আমি তিনটি কথা বলে নেব। এক নাম্বার হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, বাবা, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, আদব আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে। আমি আপনাদের করজোড়ে বলছি, বাপ, আল্লাহর কোরআনের দলিল দিয়ে পবিত্র কোরআনের 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 91, আল কোরআন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে আমার একান্ত করজোড়ে নিবেদন, বাবা, স্টেজে মজলিসে যারা আলেম উলামা আছেন, হাফেজ আছেন, আলেম আছেন, দয়া করে স্টেজে চলে আসুন। স্টেজে জায়গাটা অনেক বড়, আলেম উলামারাই আসুন, আপনারা নিচে বসে থাকবেন না। তাই যারা কোরআনে হাফেজ আলেম আছেন, বাপেরা, দয়া করে মেহেরবানি করে স্টেজে চলে আসুন। আসছি আলোচনার বিষয়।